আমার যখন ম্যাট্রিক পরীক্ষার টেস্ট প্রস্তুতি চলছে, তখন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে আমার দেখাও হয় নাই এবং ঠাকুরের কাছ হইতে নামও পাই নাই। সে সময় একদিন দুর্গাপূজায় আমাদের বাড়ির কাছে রেল লাইনের উপর দিয়ে আমি বাজারে যাইতেছিলাম। এই সময় আমি দুর্গাপূজার ঢাকের আওয়াজ শুনিয়া দুর্গা মাকে উদ্দেশ্য করিয়া প্রণাম করিয়া বলিয়াছিলাম, মা, আমি যদি সামনের বৎসর লেটার নিয়ে ম্যাট্রিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ করিতে পারি, তবে আমিও তোমার একবার পূজা করিব। যথারীতি ভালো নাম্বার পেয়ে ফার্স্ট ডিভিশনে পাশ করি। এইভাবে অনেক দিন কেটে গেল। শ্রী শ্রী ঠাকুর দুর্গাপূজার বেশ কিছুদিন আগে থেকেই ফেনী বাড়িতে অবস্থান করিতেছিলেন। আমার বড় ভাই মণিবাবুকে শ্রী শ্রী ঠাকুর ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, মণিবাবু, ফণিবাবুকে একটু ডাইকেন তো। ফণিবাবু মায়ের কাছে ঋণী আছেন। আমি শ্রী শ্রী ঠাকুরের সামনে আসিয়া দাঁড়াইলাম। শ্রী শ্রী ঠাকুর আমাকে বলিতে আরম্ভ করলেন, আপনি মায়ের কাছে ঋণী হইয়া আছেন, সেই ঋণ পরিশোধ করুন। এ কথা শুনিয়া শ্রী শ্রী ঠাকুরের দিকে অবাক হইয়া তাকাইয়া রহিলাম আর ভাবিতে লাগিলাম, কিসের ঋণ কিছুই বুঝিয়া উঠিতে পারিতেছিলাম না। তখন শ্রী শ্রী ঠাকুর বলিতে আরম্ভ করিলেন, আপনার মনে পড়ে কি, ওই যে রেল লাইনের উপরে দাঁড়াইয়া হাত জোর কইরা মায়ের কাছে প্রার্থনা করছিলেন যে লেটার নিয়ে ফার্স্ট ডিভিশন পরীক্ষায় পাশ করলে মায়ের পূজা করবেন? তখন আমার সমস্ত কথা মনে পড়িল। ম্যাট্রিক পরীক্ষার আগে আমি তো এই মানস করেছিলাম, আমি তো সেই কথা কাউকে বলি নাই। তাহলে শ্রী শ্রী ঠাকুর কি করিয়া জানিলেন?